প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের পরিমাপ অধ্যায়ের 119 পৃষ্ঠার ক্লাসটা করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি ট্রাকের গায়ে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 5 টন। এটা দিয়ে কি বোঝানো হয়? তো এটা দিয়ে বোঝানো হয়েছে যে ট্রাকটা 5 টন পরিমাণ দ্রব্য জিনিস ধারণ করতে পারবে। আমরা আগের পার্টে কিন্তু হচ্ছে যে কিলো, হেক্টর, ডেকার তোমাদের ওজন পরিমাপের এককগুলো দেখিয়েছিলাম। তো প্রথমে এখানে ছিল আমাদের কিলোগ্রাম, কিলো, তারপরে ছিল হচ্ছে হেক্টো, হেক্টো, এরপর হচ্ছে ডেকা, এই মাঝখানটা হচ্ছে একক, যেটাকে আমরা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিটার দিয়ে ধরেছি, তখন সবগুলোর সাথে মিটার। ওজন পরিমাপের ক্ষেত্রে গ্রাম, সবার সাথে গ্রাম হবে। আর এরপরে আমরা 120 পৃষ্ঠায় গিয়ে আয়তন পরিমাপের ক্ষেত্রে দেখবো যে লিটার, তখন এদের সবার নামের সাথে লিটার হবে। সূত্রগুলো কিন্তু একই। তো এরপরে এটা একটু গ্যাপ বেশি হলো, যাই হোক, ডেকা এটা হবে ডেসি, এইটা হবে সেন্টি, আর লাস্টেরটা হলো মিলি। তো এখন আমরা কিন্তু দেখেছিলাম যে এই দিকের গুলো বড় একক আর এই দিকের গুলো ছোট একক, অর্থাৎ এই 6টার মধ্যে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7টা, মোট 7টার মধ্যে কিলো ছিল সবচেয়ে বড় একক। তো আজকে আমরা দেখব এই কিলোর চেয়েও বড় একক আছে। এই যে দেখো, 100 কিলোগ্রাম, বা সংক্ষেপে কেজি বলে, 100 কিলোগ্রাম মিলে 1 কুইন্টাল হয়। অর্থাৎ কুইন্টাল কিন্তু বড়, মানে এর এত পাওয়ার যে একটা কুইন্টাল সমান 100 কিলোগ্রাম বা কেজি হতে হয়। ঠিক একইভাবে আরেকটা সূত্র, ওই টন, টনটাকে সংক্ষেপে বলে, পুরো নাম হচ্ছে মেট্রিক টন। 1 মেট্রিক টন সমান হচ্ছে 10 কুইন্টাল। আবার দেখো, 1 মেট্রিক টন সমান 1000 কেজি বা কিলোগ্রাম। এখানে আমরা দেখো 3টা নতুন সূত্র পেলাম, যেটা কেজি বা কিলোগ্রামের চেয়ে একটু বড় হচ্ছে কুইন্টাল, কুইন্টালের চেয়ে বড় হচ্ছে মেট্রিক টন। এগুলো কিন্তু প্রয়োজন হবে সূত্রগুলো। এবার এইখানে যেটা বলা হয়েছে যে বড় ছোট চিহ্ন বসাই। তো এইখানে দেখো, প্রথমে কেজি দেয়া আছে। এই একক পরিবর্তনগুলো আমরা আগের পার্টে শিখিয়েছি। দেখো এখানে এত কেজি। তো এইখানে এককটা কিন্তু গ্রাম করা আছে, অর্থাৎ কিলোগ্রাম থেকে গ্রাম। তো কিলোগ্রাম হচ্ছে এটা, আর গ্রাম হচ্ছে এই ঘরটা। হ্যাঁ, তো এখান থেকে কয় ঝাপ হয় সেটা আমরা গুনবো। এই ঘরটা বাদ দিয়ে 1 2 3, 3 ঝাপ হলে একের পরে 3টা শূন্য, অর্থাৎ 1000। আর গুণ হবে না ভাগ হবে, এটা ডিপেন্ড করবে আমরা কোনো বড় একককে যদি ছোট এককে পরিণত করি তাহলে গুণ হয়, আর ছোট একক থেকে বড় এককে পরিণত করলে ভাগ হয়। তো যেহেতু কেজি বা কিলোগ্রাম বড়, গ্রাম ছোট, তাহলে বড়কে ছোট করলে গুণ করতে হবে। আর এটা আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই 1.5 গুণন 1000, এই 1000 দিয়ে গুণ করার সাথে সাথে এটা গ্রামে চলে আসবে। তো এটা গুণ করলে দেখো, প্রথমে 15, মনে করো যে দশমিক নেই, তারপরে 3টা শূন্য, তারপর এই ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এখানে দশমিক এবং শূন্য দুটোই উঠে যায়, অর্থাৎ 1500 গ্রাম। তো আমরা দেখলাম যে এটাকে গ্রামে প্রকাশ করলে 1500 গ্রাম হয়, আর এই পাশে আছে দেখো 1600 গ্রাম। তো 1500 গ্রাম হচ্ছে ছোট, এই যে এটা হচ্ছে আমাদের ছোট চিহ্ন, তাহলে আমাদের এই চিহ্নটা এখানে দিয়ে দিতে হবে। এই ফাঁকার দিকটা সবসময় বড় সংখ্যাটা থাকে, এটা তোমাদের বুঝতে হবে। তো এরপর এখানে কেজি, এখানে আছে কুইন্টাল। তাহলে দেখো 2 নম্বরটা 3900 কেজি, অর্থাৎ কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। তো একে আমাদের কুইন্টাল করতে হবে। তো আমরা একটু আগে দেখলাম যে 100 কিলোগ্রামে 1 কুইন্টাল হয়। তো 100 কিলোগ্রামে যদি 1 কুইন্টাল হয়, এই যে এখানে যে সূত্রটা আছে, তাহলে কেজি কিন্তু ছোট, কেননা এর 1000টা মিলে ওর একটা সমান হয়, বড় এককটার সাথে এক থাকে। তো সেক্ষেত্রে আমরা একে যদি কুইন্টাল করি, হ্যাঁ, তাহলে ছোটকে বড়, হ্যাঁ, তাহলে আমাদের ভাগ করতে হবে। আর সূত্রটা যেহেতু 100, তাহলে একে আমরা 100 দিয়ে ভাগ করে দেব। এইভাবেও ভাগ দিতে পারো, 100 দিলে এটা কুইন্টাল এককে চলে আসবে। তো এই 2টা শূন্য উপর নিচ কেটে দাও, নিচের একের দাম নেই, অর্থাৎ 39 কুইন্টাল। তো এইখানে দেখো, এইটার ভ্যালু হচ্ছে 39 কুইন্টাল, আর এই পাশে আছে 35 কুইন্টাল। তো এটাই আসলে বড়। তো এখন এই ফাঁকার দিকটা বড়, অর্থাৎ বড় চিহ্ন আসবে। এরপর এখানে আছে কুইন্টাল, এখানে আছে কেজি। তাহলে দেখো 3 নম্বর 5 কুইন্টাল।
তো একে আমরা কেজি করব। তো এই একই সূত্র, 100 কেজি সমান 1 কুইন্টাল। তো কুইন্টাল যেহেতু বড়, কেজি ছোট, তাহলে বড়কে ছোট করলে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দেব। দিলেই এটা কেজি বা কিলোগ্রাম হয়ে যাবে। কিলোগ্রামের সংক্ষিপ্ত নাম হচ্ছে কেজি। সো এটা গুণ করলে 500 কেজি। তো আমরা এইখানে যদি দেখি যে 5 কুইন্টাল মানে হচ্ছে 500 কেজি, আর এইখানে আছে 450 কেজি, তাহলে 500 যেহেতু বড়, মানে একই এককে আনলে আমরা বড় ছোটটা বুঝতে পারবো, তাহলে এই ফাঁকার দিকটা আমাদের বড় দিতে হবে। এরপর 4 নম্বর, 12,000 কেজি। 12,000 কেজি, কিলোগ্রাম। আর এই পাশটা দেখো বক্সে এখানে আছে মেট্রিক টন। তাহলে কেজিকে আমরা মেট্রিক টন করব, এই যে এই সূত্রটা, 1000 কেজিতে 1 মেট্রিক টন, মেট্রিক টন বড়, কেজি ছোট। তাহলে আমরা ছোট এককে বড় এককে পরিণত করব, তাহলে ভাগ করতে হবে 1000 দিয়ে। সো এই 12,000-কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা মেট্রিক টন হয়ে গেল। এখানে এই 3টা শূন্য দেখো কেটে দিলে নিচের একের দাম নেই, অর্থাৎ 12 মেট্রিক টন। তো এইখানে আছে দেখো, এটার ভ্যালু হচ্ছে 12 মেট্রিক টন, আর এটা হচ্ছে 10.5 মেট্রিক টন, তাহলে এই সাইডটা বড়, তাহলে এই বড় চিহ্নটা হবে। এরপর নিচের এই অঙ্কগুলো আমরা করছি। প্রথমে 1 নম্বর আছে 3,780 গ্রাম যোগ 2310 গ্রাম। আর এইখানে বক্সে দেখো শূন্যস্থান দিয়ে এখানে কেজি অর্থাৎ কিলোগ্রাম দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের কিলোগ্রাম করতে হবে। তার আগে দেখো দুইটা একই এককে থাকলে আমরা যোগ করে ফেলতে পারবো। এটা আমরা যোগ করে দিই, 1 8 আর 1 9, 3 7 আর 3 10 0, হাতে 1, 2 এর 1 3, 3 আর 3 6। তো এত গ্রাম। আগে আমরা যোগটা করে নিলাম। এখন এই পুরোটাকে আমরা কেজি অর্থাৎ কিলোগ্রাম করব। তাহলে এই যে গ্রাম থেকে দেখো কিলোগ্রাম, তাহলে এখান থেকে 1 ঝাপ 2 ঝাপ 3 ঝাপ, 3 ঝাপে একের পরে 3টা শূন্য, আর ছোট একক থেকে বড় একক, তাহলে ভাগ করতে হবে। সো সিম্পলি আমরা একে যদি 1000 দিয়ে ভাগ দিই, সাথে সাথে এটা কেজি বা কিলোগ্রাম হয়ে যাবে। এখানে একটা শূন্য কেটে দিই, আর এই 609-কে 100 দিয়ে ভাগ দিলে, এই ভাগগুলো আসলে করার প্রয়োজন হয় না, একের পরে শূন্য থাকলে, দুইটা শূন্য আছে ডান দিক থেকে, 2 ঘর পর দশমিক দিলেই ভাগ করা হয়ে যায়। এই যে 1 ঘর 2 ঘর, এই এত কেজি। তাহলে এটা আমরা লিখে দেব 6.09 কেজি। এরপর 2 নম্বর, এখানে আছে 18 কেজি, এর সাথে আবার আছে দেখো 400 গ্রাম যোগ 12 কেজি, এর সাথে আছে 600 গ্রাম। এই পুরোটাকে আমাদের হচ্ছে যে হেক্টোগ্রাম করতে হবে, যেহেতু বক্সের পরে দেখো এই যে হেগ্রা মানে হচ্ছে হেক্টোগ্রাম। তো আমরা বিভিন্ন ভাবে করতে পারি। একটা আছে যে একেও হেক্টোগ্রাম করলাম, একেও হেক্টোগ্রাম করলাম, তারপর যোগ করে নিলাম। এটাও তাই, একে হেক্টোগ্রাম করলাম, একেও হেক্টোগ্রাম করলাম, তারপর যোগ করে নিলাম, এটি সুবিধা হয়। তো কেজি অর্থাৎ কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম, এই যে কিলো থেকে হেক্টো 1 ঝাপ, মানে একটা ঘর অর্থাৎ 10, আর বড় একক থেকে ছোট একক, তাহলে গুণ করতে হবে। তাহলে 18-কে আমি যদি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা সাথে সাথে হেক্টোগ্রাম হয়ে যাবে। মাঝখানে একটা যোগ চিহ্ন হবে। এখানে 400 গ্রামকে, গ্রাম হচ্ছে এটা আর হেক্টোগ্রাম এটা, এখান থেকে দেখো 2 ঝাপ, কিন্তু এটা ছোট থেকে যেহেতু বড়, 2 ঝাপ হলে 100 হয়, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 400 ভাগ 100, ছোট এককে বড় একক করলে ভাগ করতে হয়। হ্যাঁ, দিয়ে এটা আমরা হেক্টোগ্রাম লিখে দিলাম। যোগ, এখানেও কেজি কে আমরা হেক্টোগ্রাম করলে বড়কে ছোট, এটার মতোই 10 দিয়ে গুণ হবে, 12 গুণন 10 হে গ্রাম। যোগ, এখানেও দেখো গ্রামকে আমরা যখন হেক্টোগ্রাম করব, তো এখানে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, 600 ভাগ 100 হে গ্রাম। তো এটা গুণ করে পাবো আমরা 180 হেক্টোগ্রাম, যোগ এটা ভাগ করলে আসবে 4 হেক্টোগ্রাম, যোগ এটা হচ্ছে 120 হেগ্রা, সবগুলো হেক্টোগ্রামে চলে আসছে, আর এটা ভাগ করলে হবে 6 হেক্টোগ্রাম। এবার এগুলো সবগুলো যোগ করলে আমাদের
অ্যান্সার হয়ে যাবে। তাহলে 6, 6 4 10, 10 শূন্য হাতে 1, 2 রেখে 3, 8 3 11 1 হাতে 1, 1 রেখে 2, 2 রেখে 3, 310 হেক্টোগ্রাম। এটাই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার, 310 হেক্টোগ্রাম। আমরা আরেকবার একটু চেক করে নিই। এদিকে 126 আর এটা 184, 184 যোগ 126, 6 4 10 শূন্য হাতে 1, 8 2 10 রেখে 11 1 হাতে 1, 1 রেখে 2 রেখে 3। ঠিক আছে। এরপর 3 নম্বর, 3 নম্বরে আছে দেখো 3 কেজি, এর সাথে আছে 200 গ্রাম, এটা বিয়োগ দেওয়া আছে 1 কেজি, এর সাথে হচ্ছে 300 গ্রাম, 300 গ্রাম। আর এখানে বক্সে আছে দেখো সেন্টিগ্রাম, এই যে সেন্টিগ্রাম। আমরা সবগুলোকে সেন্টিগ্রাম করি। কেজি, দেখো এই কেজি থেকে সেন্টি করলে 1 ঝাপ 2 ঝাপ 3 ঝাপ 4 ঝাপ 5 ঝাপ, অর্থাৎ একের পরে 5টা শূন্য। আর যেহেতু বড় এককে ছোট একক করব তাহলে গুণ হবে। তাহলে এই 1 2 3 4 5, মাঝখানে একটা যোগ চিহ্ন দিলাম। এখন গ্রামকে আমরা সেন্টিগ্রাম করব, এই যে গ্রাম থেকে সেন্টিগ্রাম, তাহলে 1 2 2 ঝাপ, তার মানে হচ্ছে 100। আর গ্রাম যেহেতু বড়, সেন্টিগ্রাম ছোট, তাহলে এটা 100 দিয়ে গুণ করতে হবে, বড়কে ছোট করলে গুণ। তো এখানে একটু সেন্টিগ্রামটা লিখে দাও, এটাও সেন্টিগ্রাম, বিয়োগ এইখানে 1 কেজি, তাহলে এই 1 কেও আমাদের গুণ দিতে হবে, এই যে এটার মতোই, 1 পরে 5টা শূন্য, 1 2 3 4 5, এটা সেন্টিগ্রাম। তার সাথে আবার যোগ, এখানে 300 গ্রাম ছিল, তাহলে গ্রামকে সেন্টিগ্রাম করলে 100 দিয়ে গুণ হবে, এটা সেন্টিগ্রাম। তো এটা গুণ করলে 3 অক্ষে 3, আর 1 2 3 4 5, 1 2 3 4 5, সরি, যোগ এটা 2 অক্ষে 2, 4টা শূন্য, 1 2 3 4, এই পুরোটা যেহেতু একটা এককে আসছে একবারেই সেন্টিগ্রাম, মাইনাস এটা গুণ করে আসবে এককে 1 আর 5টা শূন্য, 1 2 3 4 5, যোগ এটা গুণ করে হবে 3 অক্ষে 3 আর 4টা শূন্য, 1 2 3 4, এইখানে সেন্টিগ্রাম। ওকে, এবার আমরা এটা যোগ করে দিই, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 4টা শূন্য, 1 2 3 4, এরপরে 2 আর শূন্য যোগ করলে হবে 2, আর এইখানে 3। এইটা থেকে আমাদের বিয়োগ, এইটা আমাদের যোগ করতে হবে 1 2 3 4, 1 2 3 4, তাহলে প্রথমে 4টা শূন্য, 1 2 3 4, তারপরে এই যে 3 আর শূন্য যোগ করলে হবে 3, আর এইখানে 1, এই পুরোটা ব্র্যাকেট দিয়ে একবারেই সেন্টিগ্রাম। এবার এটা আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে 4টা শূন্য আছে, 1 2 3 4, এই পর্যন্ত 4টা শূন্য, 1 2 3 4, 3 আছে 12 হবে 9, হাতে রেখে এখানে আসলো 2, 2 আছে 3 হবে 1, এত সেন্টিগ্রাম। তাহলে 19 পরে 1 2 3 4টা শূন্য, এই 19 পরে 1 2 3 4। ওকে, এখানে 4 নম্বরটা হচ্ছে লাস্ট 4। এখানে হচ্ছে দেখো 9 কেজি থেকে বিয়োগ 1300 গ্রাম, আর বক্সে এখানে ডেসিগ্রাম আছে। তো এই কিলো, হেক্টো, ডেকা, মিটার, লিটার, গ্রাম, এইটা হচ্ছে আমাদের ডেসি, সেন্টি, মিলি। তো কেজি মানে হচ্ছে কিলোগ্রাম, তো একে আমি যদি ডেসিগ্রাম করি তাহলে এখান থেকে 1 2 3 4 ঝাপ, তাহলে 1 পরে 4টা শূন্য, আর যেহেতু বড়কে ছোট করছি তাহলে গুণ হবে 9 গুণন 1 2 3 4 দিয়ে, এটা সাথে সাথে ডেসি গ্রাম। আবার দেখো গ্রামকে, এটা হচ্ছে গ্রাম, এই যে এটা ডেসি, তাহলে গ্রাম বড়, ডেসি ছোট, বড়কে ছোট, আর এক ঘর যেহেতু তাহলে 10 দিয়ে এটা গুণ হবে, 1300 গুণন 10।
দিলে এটা ডেসিগ্রাম হয়ে গেল। তো এটা গুণ করে আমরা পাবো 9 9 1 2 3 4 বিয়োগ এটা হবে 13 আর 3টে শূন্য 1 2 3 এত ডেসিগ্রাম। এবার এটা আমরা বিয়োগ করে দেব। 1 2 3 3 আছে 10 হবে 7 হাতের এক এখানে আসলো 2 2 আছে 9 হবে 7 এত ডেসিগ্রাম। তো 77,000 77 1 2 3। ওকে, এইভাবেই অঙ্কগুলো সলভ করতে হবে। তো এরপরে নিচে আর একটা অঙ্ক আছে। 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন এত মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান হবে? 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন এত মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান হবে। অর্থাৎ এই দুটোকে সমান করতে গেলে দেখো, এই যে মেট্রিক টন যেটা আছে এটাকে প্রথমত কেজি দিয়ে প্রকাশ করে নিতে হবে। তো এই 1.5 মেট্রিক টন, তো মেট্রিক টন বড়, কেজি ছোট, বড়কে ছোট করলে গুণ করতে হবে, এই যে এই সূত্র 1000। তাহলে এটাকে আমরা দেখো এই 1.5 গুণন 1000 দিলেই এটা কেজি অর্থাৎ কিলোগ্রাম এককে চলে আসবে। তো এটা গুণ করে আমরা পাবো প্রথমে 15, তারপরে 1 2 3 আর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে লাস্টে শূন্য এবং দশমিক দুটোই উঠে যায় অর্থাৎ 1500 কেজি। তো এখন দেখো এরা বলেছিল যে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন। তাহলে অতএব শিক্ষার্থীর সংখ্যা এটা হবে এই 1500, মানে একজনের ওজনই হচ্ছে 30 কেজি। আমরা যদি ঐকিক নিয়মে করতে চাই এইভাবে করতে পারি যে 30 কেজি ওজন হয় এক জনের। তারপরে এখানে একে বের করতে হবে, 1 কেজি ওজন হয় 1/30, তারপর এই 1500 কেজি, তাহলে 1 গুণন 1500/30, 3 5 15 50। আর এখানে ফরম্যাট করেই দিয়েছে। হ্যাঁ, এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা লিখে আমরা দেখলাম যে 1500কে 30 দিয়ে ভাগ করতে হবে। তো এটা নিচে লিখি 1500 ভাগ 30 সমান 50 জন। তো ওকে, এখানে বক্সগুলো আমরা ফিল আপ করে দিই। প্রথমে হবে এই 1.5, এটাকে আমাদের 1000 দিয়ে গুণ দিয়ে এটা আসবে 1500 কেজি। যেহেতু এটা কেজিতে আছে এই জন্য এটা কেজিতে প্রকাশ করে নিতে হবে। তারপরে এইখানে এই 1500কে 30 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটা 50 জন আসবে। এটি ছিল অ্যান্সার। তো এই হচ্ছে 119 পৃষ্ঠা আমরা আজকে শেষ করে ফেললাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ।